হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটু মিষ্টি তোমাদের সামনে করে দেখাবো। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো মালাই মিষ্টি কিভাবে করতে হয়। অসাধারণ টেস্টের এই মিষ্টি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে হাফ লিটার দুধ একটু সর ঘন হয়ে গেছে, সেই ঘন সর সমেত হাফ লিটার দুধ আমি তুলে নিলাম। তারপরে বাকি দুধটা আমি ছানা করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ জল, তার মধ্যে নিয়ে নেব 2 ঢাকনার মতো ভিনিগার। সেগুলোকে দিয়ে খুব ভালো করে আস্তে করে ঢেলে আমি একটু ছানা তৈরি করে নেব। তো আমার ফোটানো দুধের মধ্যে সেই ভিনিগার মেশানো জল দিলাম, আস্তে আস্তে করে ঢেলে দিলাম। ছানাটা আমার হয়ে গেছে। এবার ছানা থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। একটি থালার মধ্যে সেই ছানাগুলো আমি নিয়ে নিলাম, শুকনো ছানা। তার মধ্যেই নিয়ে নিলাম 2 চামচ গুঁড়ো দুধ আর নিয়ে নিলাম 1 চামচ ময়দা। সেগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব। তো খুব নরম করে ছানাগুলো মেখে নিতে হবে। ছানাটা যত নরম করে মাখা যাবে মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো হাত দিয়ে মসৃণ মসৃণ করে এইভাবে টেনে টেনে কিন্তু চিকন করে ছানাগুলো আমি মেখে নেব। তো ছানা যত মসৃণ হবে মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে। ছানাগুলো আমি এইভাবে হাত দিয়ে প্রথমে মেখে নেব, তারপরে হাতের চেটো দিয়ে মসৃণ করে সেগুলোকে আরও একটু মেখে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে আটা মাখার মতো করে ছানাগুলো আমি মেখে নিলাম। এবার ছানাগুলোকে খুব ভালো করে একটু বলের মতো করে আমি মিষ্টি গড়ে নেব। তো আমি যতগুলো মিষ্টি করব ঠিক ততটাই আমি এখানে গোল গোল করে বলের মতো করে সেগুলো নিয়ে নিলাম। এইবার আমি সেই ঘন দুধ একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি। এর মধ্যে সর আছে, যেহেতু আমি মালাই করব তাই ঘন দুধ নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ আর নিয়ে নেব হাফ কাপ চিনি। দিয়ে খুব ভালো করে সেটি ঘন করে নিতে হবে। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি সেই জন্য আমার মালাইটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু সেটি ঘন হয়ে যাবে। তো আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি। চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করে একটু ক্ষীরের মতো করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই মালাইটি আমার তৈরি হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে আমি একটু ঘন মালাই করে নিলাম। এই মালাই কিন্তু এই মিষ্টিতে দেবো যখন দারুণ লাগে খেতে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে 3 কাপ, পুরো 3 কাপ জল নিলাম। 3 কাপ জল আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব। এবার আমি তার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিনি। আর এখানে একটা পাতলা সেরা আমি করে নেব। সেই জলের মধ্যে আমি চিনি নিয়ে নেব। চিনি দেওয়ার পর খুব ভালো করে জলটিকে কিন্তু ফুটিয়ে এটি পাতলা সেরার মতো করে নিতে হবে। নিয়ে নিলাম 1 কাপ চিনি, অর্থাৎ বড় কাপের 3 কাপ জল আর ছোট কাপের 1 কাপ চিনি, অর্থাৎ খুব পাতলা টেলটেলে একটা আমি সেরা বানালাম। তো সেই সেরাটা যখন ফুটতে শুরু করবে তখন মিষ্টিগুলো আমি তার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে 20 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু ঢাকা তুলে এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে দিতে হবে যেন মিষ্টিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ 20 মিনিট পর আমি ঢাকা খুলেছি, তার উপর আমি 1 গ্লাস জল উপর থেকে ঢেলে দেব। মিষ্টিগুলো যেন একটু ঠান্ডা হয়ে যায় আর একটু ভেঙে না যায়, শক্ত হয় সেই জন্য। এবার একটি থালার মধ্যে আমি মিষ্টিগুলোকে একে একে সমস্তটাই তুলে নেব। আমি এখানে 9 পিস মিষ্টি করেছি, তোমরা চাইলে বেশি করেও করতে পারো। তো আমি মিষ্টিগুলো এবার থালার মধ্যে একে একে সমস্তটাই তুলে নিলাম। তুলে নেওয়ার পর সেই যে মালাই আমি বানিয়ে রেখেছিলাম, মালাই উপর থেকে আমি ছড়িয়ে দেব। এইভাবে ঘন মালাই আমি একে একে প্রত্যেকটা মিষ্টির মধ্যে দিয়ে দেব। এই রকমভাবে মিষ্টি করে দেখবে বন্ধুরা, অপূর্ব লাগে খেতে, দারুণ সুস্বাদু, যেমন টেস্টি তেমনই নরম তুলতুলে, মুখে দিলে একদমই মিশে যায়। এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু কাজু বাদাম ছোটো ছোটো করে ভেঙে রেখেছিলাম, সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর কয়েকটা কিশমিশ আমি এর ওপর গার্নিশিংয়ের জন্য একে একে প্রত্যেকটার উপর আমি দিয়ে দেব। তো যে কোনো বাদাম তোমরা দিতে পারো, পেস্তা বাদামও দিতে পারো কিংবা কাঠবাদামও দিতে পারো। তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। তো আমি এখানে কাজু আর কয়েকটি কিশমিশ দিয়ে গার্নিশিং করে নিলাম। তো
তো এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিতে পারো একটু ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা করলে কিন্তু মিষ্টিটা খেতে আরও অপূর্ব লাগে। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো ছানার নরম তুলতুলে মালাই মিষ্টি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করো।